হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো কোনো পড়ার ভিডিও না, তোমাদের ইম্পর্টেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যে তোমাদের এক মাস পর পরীক্ষা, ক্লাস 11 সেমিস্টার 1 এবং ক্লাস 12 সেমিস্টার 3 পরীক্ষা। এই 1 আর 3 সেমিস্টারের জন্য পরীক্ষা আর মাত্র এক মাস বাকি। তোমাদের সেপ্টেম্বর 8ই সেপ্টেম্বর পরীক্ষা। তো অনেকে তোমরা এখন কনফিউজ, স্যার কিভাবে প্র্যাকটিস করবো, একটা টাইম টেবিল মেনে। অনেকে কমেন্ট করছে টাইম টেবিল করে দিন, কিভাবে প্র্যাকটিস করলে ভালো হয় স্যার। শুধু অঙ্ক না, প্রত্যেকটা সাবজেক্ট কখন কখন পড়তে বসবে, অর্থাৎ কোন কোন টাইমে পড়তে বসবে। তোমাদের অনেকে টিউশন থাকে, অনেকে দুটো টিউশন থাকে, অনেকে তিনটে থাকে, অনেকে চারটে থাকে। এই টিউশনের টাইমগুলো বাদ দিয়ে আমরা কিভাবে প্র্যাকটিস করবো। ওকে, তো মাথায় রাখতে হবে প্র্যাকটিসটা মোস্ট ইম্পর্টেন্ট। বাড়িতে যত বেশি প্র্যাকটিস করবে তত কনফিডেন্স গ্রো হবে, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের টাইম টেবিলটা তৈরি করে দিচ্ছি যে কখন কখন কোন কোন টাইমে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। দেখো, তোমাদের ধরে নেবো এখন তোমাদের স্কুল নেই, কেউ তোমরা স্কুল যাচ্ছ না। ওকে, কারণ সামনে এক মাস পর পরীক্ষা, এখন স্কুল কেউ যাবে না, ঠিক আছে। তো স্কুলের টাইমটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে কোন কোন টাইমে তোমরা পড়বে এবং কোন টাইমে ঘুমাবে, ঠিক আছে। ডিটেলস আমি তোমাকে বলে দিচ্ছি, কখন উঠবে ক্লিয়ার ওকে বলে দিচ্ছি, ঠিক আছে। যারা যারা আমার এই রুটিনটা ফলো করবে 100% তাদের প্রপার প্র্যাকটিস হবে এবং সায়েন্টিফিক ওয়েতে আমি টাইম টেবিলটা বলে দিচ্ছি, একদম প্রপার সায়েন্টিফিক ওয়েতে, ঠিক আছে। একবার জেনে নাও। তোমরা তোমাদের সকালে ধরলাম সকালে একটা টিউশন থাকে এবং বিকেল বা রাত্রের দিকে দুটো টিউশন থাকে। ম্যাক্সিমাম তো রাত্রের দিকে টিউশন এখন সবারই, তাই না। ধরলাম সকালবেলা একটা টিউশন থাকবে এবং রাত্রের দিকে দুটো টিউশন থাকে। এবারে ধরলাম সবার দিনে 3টে করে টিউশন। ওই টাইমটা বাদ দিয়ে আমি কি করে তোমাদের টাইম টেবিলটা তৈরি করে দিই। দেখো দেখো তোমরা ঘুম থেকে উঠে এই লাস্ট একটা মাস একটু খাটবে, ঠিক আছে। প্লিজ লাস্ট কোনো অজুহাত চলবে না, স্যার পারবো না, আমি পারি না স্যার, এগুলো চলবে না, ঠিক আছে। ভালো রেজাল্ট করার জন্য লাস্ট একটা মাস খাটার চেষ্টা করো, ঠিক আছে। দেখো শোনো, তোমরা প্রত্যেকদিন রেগুলার 5টা থেকে 6টা, এই 5 থেকে 6 AM, এই সকাল 5টা থেকে 6টা 1 ঘন্টা তোমরা পড়বে। কখন ঘুম থেকে উঠবে স্যার? তোমরা ঘুম থেকে তোমরা 4:30 ওঠো বা 4:45 ওঠো, কোনো সমস্যা নেই। বাট এই 5টা থেকে 6টা AM অর্থাৎ সকালবেলা 5 থেকে 6টা 1 ঘন্টা তোমরা এনি হাউ 1 আওয়ার তোমরা পড়বে। ওকে, কারণ 6টা কেন? কারণ অনেকের 6:30 থেকে টিউশন থাকে অথবা 7টা থেকে পড়া থাকে, তাই না। অনেকের এটা টিউশন থাকে, এটা 6:30 থেকে টিউশন থাকে, তাই না। অনেকে টিউশন থাকে 6:30 থেকে বা 7টা থেকে। ওই জন্য তোমাদের এনি হাউ সকালবেলা 5টা থেকে 6টা তোমরা এনি হাউ প্র্যাকটিস করবে বা পরীক্ষা মানে পড়তে বসবে। কেননা এই যে টাইমটা, এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম, এই টাইমটা তোমাদের জন্য বেস্ট টাইম। মাথায় রাখতে হবে এই টাইমটা এতটাই মানে সায়েন্টিফিক বলছে, এই টাইমটা এতটাই তোমাদের জন্য পড়ার জন্য একদম প্রপার একদম বেস্ট টাইম। কেননা এই টাইমে তোমাদের সহজে সবকিছু মাথায় ঢুকে যায়, এই টাইমে সবকিছু মাথা একদম ক্লিয়ার ফ্রেশ থাকে, ঘুম থেকে ওঠো। এই জন্য মাথায় রাখতে হবে যে এই টাইমটা তোমাদের পড়ার জন্য বেস্ট। তাই এই এক মাস টাইম এই টাইমটা পড়াশোনা করবে। আচ্ছা, এই টাইমে কি পড়বো স্যার? এই টাইমে তোমরা এই যে তোমরা 7টা থেকে বা 8টা থেকে টিউশন আছে অথবা তোমাদের রাত্রেবেলা টিউশন আছে, সেই টিউশনের কোনো কিছু ক্রিটিক্যাল পরীক্ষা আছে বা কিছু আছে, এখন তো সব সাইডে পরীক্ষা নেবে তোমাদের। তো এই জন্য এই টাইমটা তোমাদের সেই সময়টা মানে সেই পরীক্ষার কিছু প্র্যাকটিস বলো, আবার অন্য কিছু কোনো ক্রিটিক্যাল পড়া বলো, যেগুলো মাথায় রাখতে হবে, মাথায় লুকাতে হবে, সেগুলো এই টাইমের মধ্যে পড়ে নাও, ঠিক আছে। কারণ এটা একটা ইম্পর্টেন্ট টাইম, সায়েন্টিফিক রিজন আছে, কারণ আছে এটার জন্য, কারণ এটা একটা ফ্রেশ, তোমার মাথা একদম ফ্রেশ থাকে, ঠিক আছে। তাহলে এই টাইমটা তোমার ইম্পর্টেন্ট টাইম, এটা তোমরা প্র্যাকটিস করবে। ওকে, একটু ক্লিয়ার হলো, সব বোঝা গেল তো এটুকু? আচ্ছা, এবার দেখো, এবার শুনবে। এরপরে তোমরা 6:30 বা 7টা থেকে টিউশন গেলে, ওকে, টিউশন থেকে ঘুরে আসলে, ওকে, টিউশন থেকে আসার পর দেখো ধরলাম তোমরা টিউশন থেকে রিটার্ন বাড়িতে আসলে 7:30 থেকে 9টা হলো বা 9:30 বা 10টার মধ্যে বাড়িতে আসলে, তোমরা বাড়িতে আসলে কটা বলো? 10টার সময় বাড়িতে আসলে। এই টিউশন থেকে আশেপাশে যে খাওয়া দাওয়া করলে, একটু রেস্ট নিলে 2 মিনিট, কি করবে বলো? এই টিউশন থেকে বাড়িতে আসার পর তোমরা চেষ্টা করবে কি সঙ্গে সঙ্গে 9টা হোক 10টা হোক একটু স্নান করে নেবো, অর্থাৎ স্নান করে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। মাথায় রাখো যদি স্নানটা করে নাও, কারণ একটু গরম থাকবে, অনেকটা ঘেমে আসবে, এনার্জি লস থাকবে। যদি এসে তোমরা সঙ্গে সঙ্গে স্নান করে নাও একটু ফ্রেশ লাগবে, দেখবে, তাই না। তো এই একটু সঙ্গে সঙ্গে স্নান করে নেওয়ার চেষ্টা করবে। মাথায় রাখতে হবে এই লাস্ট এক মাস 1 মিনিট টাইমও তোমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। বাইরে কোথাও আড্ডা ফাড্ডা দেবে না, ঠিক আছে। টিউশন শেষ হলে সঙ্গে বাড়িতে আসবে, এসে তোমরা কি করবে? আগে স্নান করে নেবে, ঠিক আছে। ঠান্ডা পানি দেখো স্নান করে নেবে, স্নান করে নিয়ে হালকা কোনো একটা টিফিন করে নেবে, ঠিক আছে। এই সঙ্গে সঙ্গে টিফিন করে স্নান করে তোমরা পড়তে বসবে, যেভাবে হোক 10:30 10:30 AM তোমরা পড়তে বসবে। ওকে, 10:30 পড়তে বসবে সকালবেলা। 10:30 থেকে কন্টিনিউয়াসলি টানা একদম তোমরা মোটামুটি 1:30 পর্যন্ত পড়ে ফেলবে। ওকে, মাথায় রাখতে হবে এই 10:30 থেকে 1:30 পর্যন্ত তোমরা কন্টিনিউয়াসলি টানা এখানে পড়ে নেবে। কত ঘন্টা বলো? এখান থেকে এখানে পেয়ে যাবো আমরা 3 আওয়ার, অর্থাৎ 3 ঘন্টা এখান থেকে আমরা পেয়ে যাবো। ক্লিয়ার?
এই যে 3 ঘন্টা তোমরা পড়বে, এই 3 ঘন্টা একদম মনোযোগ সহকারে 100% একদম মনোযোগ সহকারে পড়বে। কোনো মোবাইল ফোন কাছে থাকবে না, একদম ফোন একদম দূরে রাখবেন। আমাদের সব থেকে বড় রোগ হচ্ছে মোবাইল ফোন। এখন আমরা প্রায় সবাই পড়তে বসবো, পাশে ফোনটা রাখবো। ওকে, দেখি ফোন পড়তে পড়তে কি ফোন রাখবো, শুধু না নেট অন করে রাখবো। কেউ টুক করে মেসেজ আসলে নোটিফিকেশন সঙ্গে দেখি তো কে মেসেজ করেছে, আচ্ছা ওই বন্ধু মেসেজ করেছে, রিপ্লাই করতে শুরু করি। এই রিপ্লাই করতে শুরু করলে কখন যে ডেটটা বেড়ে যাবে তোমরা নিজেও বুঝতে পারবে না, তাই তো? তাই মাথায় রাখতে হবে ফোন একদম দূরে রাখবে, ফোন নিজের কাছে একদমই না, মানে যে ঘরে পড়তে বসবে সেই ঘরে ফোন না থাকে। প্লিজ এই একটা মাস এই ফোনটাকে দূরে রাখো। মাথায় রাখতে হবে এই একটা মাসই তোমাদের লাইফ তৈরি করে দিবে, এই একটা মাসে রেজাল্ট ভালো করে দিবে, ঠিক আছে? তো এই একটা মাস, এই যে 11 সাড়ে 10টা থেকে 1:30, এই টাইমটা চোখ নাক বন্ধ করে শুধু পড়াশোনা করো। না ফোন কাছে থাকবে, না মা ডাকতে আসবে, না কোনো কারণ, শুধুমাত্র টয়লেট যাবে আর পড়তে বসবে, জল খাবে, আর কিচ্ছু করবে না। একদম একটা মাস একদম ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করো, দেখবে 100% রেজাল্ট ভালো হবেই হবেই হবেই, হতেই হবে, ঠিক আছে? তাহলে আমরা পেলাম এখানে 3 ঘন্টা, মোস্ট ইম্পর্টেন্ট এই 3 ঘন্টা 10:30 থেকে 1:30, এখানে 3 ঘন্টা আমরা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করবো, ঠিক আছে? মাথায় রাখতে হবে এটা ইম্পর্টেন্ট টাইম এই 3 ঘন্টা, ঠিক আছে? এবার স্যার 1:30টার সময় উঠলাম, যেহেতু আমি স্নান করে নিয়েছি, তাহলে 1:30টার সময় উঠে কি করবো বলো, একটু খাওয়া দাওয়া করবো, কারণ লাঞ্চ তো করতে হবে, দুপুরের খাওয়া তো খেতে হবে। তাহলে এই যে 1:30টার পর আমরা দুপুরের খাওয়া খেয়ে নেবো। ওকে, খেয়ে দুপুরের খাওয়া খেয়ে নেওয়ার পর টুক করে আমরা কি করবো বলো তো, ঘুমিয়ে পড়বো। অনেকে দুপুরে ঘুমানোর অভ্যাস আছে, একটু দুপুরে একটু হালকা ঘুমাই, তাই না? এই ঘুমানোটা যেন হালকা হয়, কি হয় বলো, ঘুমানোটা যেন হালকা হয়। অর্থাৎ রাখতে হবে এই যে 2 থেকে 3টে, এই যে 2 থেকে 3টে পর্যন্ত ঘুমাবো, এর বেশি ঘুমাবো না। এটা কি করবো বলো, ঘুমাবো, স্লিপ। এই 2 থেকে 3টে ঘুমাবো, এর বেশি ঘুমাবো না। 1 ঘন্টার বেশি কিন্তু ঘুমাবো না। 1 ঘন্টার বেশি যদি ঘুমিয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা আছে। কেন বলো, রাত্রে ঠিকঠাক ঘুম পাবে না, আর রাত্রে ঘুম না পেলে লেট করে ঘুমাবে, তার 5টায় আবার পড়তে বসতে পারবে না, অনেক সমস্যা। রাত্রে তাড়াতাড়ি ঘুমানোর রুটিনটা করে দিচ্ছি, তোমরা 5টায় পড়তে বসতে পারো ভোরবেলা, ঠিক আছে? ওই জন্য মাথায় রাখবে 2 থেকে 3টে জাস্ট 1 ঘন্টা ঘুমাবে। কারণ হাতে ফোন থাকবে না, হাতে ফোন থাকলে কি হয় বলো তো, ঘুমানোর আগে হাতে ফোনটা নিয়ে একটু বাস চলে গেল টাইম, কখন 3টে বাজে তোমরা বুঝতেই পারবে না, সত্যি বুঝতে পারবে না। একটা জাদু আছে, যখন ফোন চালাবে না তখন কখন টাইম চলে যায় কেউ জানে না স্যার, এটা আমিও বুঝতে পারি, ফিল করেছি, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তাই একটা মাস প্লিজ ফোনটাকে একটু দূরে রাখো। ওকে, একটা মাস একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো, জাস্ট 1 ঘন্টা ঘুমাবো 2 থেকে 3টে। ওকে, তারপর দেখো অনেকে টিউশন থেকে বিকালবেলা 3টের পর থেকে 4টে থেকে বা 5টা থেকে, তাই না? আমি ধরলাম অনেকে টিউশন আছে, তাই ধরলাম এর 3টের পর থেকে ঘুম থেকে ওঠার পরে আমি ধরলাম অনেকে টিউশন পড়তে চলে গেলে। ওকে, কে কোথায় চলে গেলে, আর টিউশন 2টো আছে, 3টে আছে, 4টে আছে, বিকালবেলা এখান থেকে টিউশন টাইম একদম ছেড়ে দিলাম। ওকে, একদম টিউশন টাইম ছেড়ে দিলাম। আর এখন মাথায় রাখতে হবে বাইরে একদমই সময় নষ্ট করবে না। আমি ধরলাম টিউশন করলে, টিউশন করার পর বাড়ি আসলে, এই বাড়ি আসার পর আমি ধরলাম তোমরা কন্টিনিউয়াসলি 8টা থেকে, ভালো করে শুনবে, 8টা থেকে 10টা 30 PM এর মধ্যে ঘুমিয়ে গেলে, এই সরি পড়তে বসলে, এই যে একটা ইম্পর্টেন্ট টাইম 8টা থেকে 10:30, এই টাইমটা তোমরা পড়বে। ওকে, স্টাডি করবে। ওকে, এই 8টা থেকে 10:30 একটা ইম্পর্টেন্ট টাইম, এই টাইমটা তোমরা পড়বে। এই যে দেখো 3টের পর থেকে 8টা মাঝে যে টাইমটা, এই টাইমটা তোমরা বাইরে টিউশন পড়লে, বাইরে একটু কারোর সঙ্গে কথা বললে, যা করা করলে, এই যে মাঝের টাইমটা, এই 8টা থেকে 10:30 এনি হাউ তোমরা পড়বে। এই যেমনটি এরকম তোমরা মনোযোগ সহকারে পড়েছিলে, সেম এখানে তোমরা 100% মনোযোগ সহকারে পড়বে। না থাকবে ফোন, না থাকবে কিচ্ছু তোমার কাছে থাকবে না। এখানে কত টাইম হলো, এখানে হচ্ছে 2.5 ঘন্টা। কত ঘন্টা বলি এখানে, এখানে 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা। ওকে, এই 10:30 পর্যন্ত পড়বে, এনি হাউ পড়বে। পড়ার পর রাত্রে ডিনার করবে। ওকে, মাথায় রাখতে বারবার বলছি এই টাইমগুলোকে প্রপার পড়তে হবে। পড়তে বসলাম, একটু মোবাইল দেখলাম, একটু কিছু করলাম, আবার পড়লাম, কেউ আসলে একটু আড্ডা মারলাম, একদমই না। প্রপার পড়তে হবে, না কোনো আড্ডা, না কোনো ফোন, কিচ্ছু না। একদম দরজা জানালা ঘর বন্ধ করে দাও, ফ্যান চালিয়ে লাইট দিয়ে পড়াশোনা করো। একটা মাস শুধুমাত্র পড়াশোনা করো, নিজেকে জাস্ট হারিয়ে ফেলো, নিজেকে সবার কাছ থেকে হারিয়ে ফেলো, দেখবে রেজাল্ট 100% ভালো হবেই হবেই, হতে হবে, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তাহলে দেখো 8টা থেকে 10:30 একদম ডিপ মনোযোগ সহকারে পড়বো, জাস্ট 2.5 ঘন্টা এখানে পড়ে নেবো, ঠিক আছে? তাহলে কত হলো দেখো পড়াশোনার টাইম, 1 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আর 2.5 ঘন্টা, কত হলো বলো, 6.5 ঘন্টা। এই এখানে আমরা 6.5 ঘন্টা একদম প্রপার পার ডে, টিউশনের টাইম বাদ দিয়ে পার ডে আমরা এখন এই লাস্ট 1 মাস 6.5 ঘন্টা করে পড়বো। একদম চোখ নাক মুখ বন্ধ করে 6.5 ঘন্টা করে পড়বো, ঠিক আছে? যা কিছু হয়ে যাক আমাকে 6.5 ঘন্টা করে পার ডে পড়তে হবে, এবং 100% কনসেপ্ট সহকারে পড়বো। এই পড়তে পড়তে ফোন ইউজ করবো, কারোর সঙ্গে আড্ডা মারবো, গল্প করবো, একদমই না, জাস্ট পড়াশোনা হবে, ঠিক আছে? যদি এটা করতে পারো, আমি তোমাদের চ্যালেঞ্জ করছি, তোমাদের ভালো রেজাল্ট হতে কেউ আটকাতে পারবে না।
আমি সবাইকে বলছি, দেখো সারা বছর তো ফাঁকে মারলেই না, সারা এটাও করলে ভালো করে হয়, ঠিকঠাক পড়াশোনা হয়নি, প্লিজ এই একটা মাস মাত্র 30টা দিন, এই মাত্র 30টা দিন একটু মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, ধরে ধরে প্র্যাকটিস করো। স্যারেরা যে পরীক্ষা নিচ্ছে এখন, প্রত্যেকটা স্যার আশা করে পরীক্ষা নেবে, সবার প্রায় সিলেবাস শেষ হয়ে গেছে, তো এখন ভালো করে স্যারের পরীক্ষাগুলো ভালো করে দাও, ভালো করে প্র্যাকটিস করে করে দাও, ঠিক আছে? ওই স্যার পরীক্ষা নেবে তো, ও পরীক্ষা নেবে স্যার, তো পরীক্ষা নেবে বৃহস্পতিবারে, আমি তাহলে বুধবার রাত্রে প্র্যাকটিস করে নেবো, এটা নট পসিবল, নট পসিবল। ওই জন্য প্রত্যেকটা দিন পরীক্ষার জন্য 2 ঘন্টা করে রাখো, স্যারের পরীক্ষার জন্য, আচ্ছা এই সাবজেক্টটা পরীক্ষা নেবে আর 2 ঘন্টা করে, কাল 2 ঘন্টা করে, তাহলে প্রপার ওয়েতে একদম কমপ্লিট হবে তোমাদের, ঠিক আছে? এটা হলো তোমাদের প্রপার একটা পড়ার টাইম টেবিল, ঠিক আছে, একদম সাইন্টিফিক। এই যে 10:30 শেষ হলো পড়লে, এবার দেখো 11টার মধ্যে তোমরা একদম ডিনার করে নেবে। দেখো 10:30টার পর 11টার আধা ঘন্টা যে টাইম, এই আধা ঘন্টার মধ্যে ডিনার করে নেবে, একদম ডিনার করে নেবে, ঠিক আছে? বেশি লেট করবে না। 11টায় ডিনার করে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে, কেন? কারণ আমাকে 5টায় আবার পড়তে বসতে হবে, ক্লিয়ার? এই 11টায় ডিনার করে আবার ঘুমিয়ে যাবে। অনেকে আছে স্যার আমি একটু পরে ঘুমাইলে ঘুম আসে না, দেখো ঘুম আসবে তখনই যখন মোবাইলটা তোমার কাছে থাকবে না, মোবাইল থাকলে কখনো ঘুম আসবে না, ঠিক আছে? একদম মাথায় রাখতে হবে, মোবাইল ফোন ইউজ একদমই পড়ার সময় করবে না, জাস্ট একটা মাস, জাস্ট একটা মাস ফোন ইউজ করবে না, ভালো করে একদম ভালো করে মনোযোগ সহ পড়াশোনা করো, ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝলাম আমরা যে এনিহাও আমাদের 11টায় কিন্তু ঘুমাতে হবে, এবং 11টায় ঘুমিয়ে আমাদের কিন্তু 5টায় আবার পড়তে বসতে উঠতে হবে, ঠিক আছে? মাথায় রাখতে হবে এখানে 1 ঘন্টা টাইমটা প্রপার পড়বো, উঠে একটু দেখে নেই, ঘুম থেকে উঠে একটু দেখে নেই স্যার কে কে মেসেজ করলে, নোটিফিকেশনটা দেখে নেই, একদমই না, ফোন হাতে দিবেই না, ঠিক আছে? আচ্ছা, ফোন একদম দূরে রাখবে, ফোন থেকে একদম বিরত থাকবে, ঠিক আছে? দেখবে পৃথিবীতে কেউ আটকাতে পারবে না ভালো রেজাল্ট হওয়ার জন্য, ঠিক আছে? এভাবে পড়াশোনা করো, আশা করি তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে। আর তোমার ভালো রেজাল্ট করলে সত্যি আমার খুব খুশি লাগবে, ঠিক আছে? যে এই যে রুটিনটা তোমরা ফলো করেছো, তোমরা ভালো রেজাল্ট করেছো, সত্যি খুব ভালো লাগবে, ঠিক আছে? ভালো করে থেকো, ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ওকে? টাটা।